এই যে সুন্দরবন, আমরা মাছের চর, আমরা ঠিক ওই জায়গাটা যাব। ওই যে একটা মাছ পাইছে, মাছ দেখাচ্ছে, চিংড়ি মাছ। রান্না বান্না মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। আমরা আসলে মাঝের চরের উদ্দেশ্যে একদিন ক্যাম্পিং করব বলে খুব ভোরবেলাই রওনা হই। আমাদের 4 বন্ধু আমরা আসলে হঠাৎ করে একটা প্ল্যান করে এবং সেখানে চলে যাই। কেউ যাক আর না যাক, আমরা 4 জন চলে যাই। সেই প্ল্যানের ধারাবাহিকতায় আমরা আজকের মাঝের চর যাচ্ছি। একদিনের একটা ক্যাম্প করব, সারাদিন থাকবো, মাছ ধরবো, রাত্রে বারবিকিউ করব, নিজেরা রান্না করব, এই প্ল্যান নিয়ে একদম ভোরবেলা উঠেই আমরা অটোতে করে গাবতলার উদ্দেশ্যে, যেখান থেকে মাঝের চরের ট্রলার ছেড়ে যায়, সেখানে যাচ্ছি। এসে গেছি, সামনেই ট্রলার আছে, আমরা যে নাস্তা করব, নাস্তা করে তারপর ট্রলারে ওই যে দেখতে পাচ্ছেন একদম দূরে পোনা মাছ ধরার জন্য লোকজন পোনা মাছ ধরতেছে। এই যে সুন্দরবন, আমরা মাঝের চর, আমরা ঠিক ওই জায়গাটা যাব। এখন এই মুহূর্তে এই গাবতলায় নামক জায়গায় অপেক্ষা করতেছি ট্রলারের জন্য। ট্রলার আসবে 7:30টায়। আমরা একটু আগে আগে চলে আসছি, এসে এইখানে চাটা খাচ্ছি। আমার 3 বন্ধু অপেক্ষা করতেছে। আমরা এখন ট্রলারের জন্য অপেক্ষা করতেছি। 7:30টার দিকে ট্রলার আসবে। আর ওই দেখা যায় সুন্দরবন, নদীতে ভাটা লাগছে, সবাই খুব এক্সাইটেড। আমরা এইমাত্র ট্রলারে উঠলাম, সময় 7:33। ট্রলার কিছু দূর আসছে, সুমন মারু বসে আছে। আর এই যে এই মাত্র এই দিক থেকে চলে আসলাম। ওদিকে তরিকুলের একটু মন খারাপ, রাত্রে থাকতে সমস্যা, এই নিয়ে মন খারাপ। আর আমরা যাচ্ছি, ডলারের ভাড়া এখান থেকে খুবই কম। আমরা যদি রিজার্ভ করে নিলে তাহলে প্রায় 2 থেকে 3 হাজার টাকার মতো লাগতো। আমরা একটা অল্টারনেটিভ ওয়ে খুঁজে সেখান থেকে মাত্র এই খেয়াটা ওপারে যাবে, ব্রিজপুরের ওই পারে সাপলেজা নামক জায়গায় যাবে। আমরা এই ট্রলারে যাচ্ছি, এটা মাত্র 50 টাকার ভাড়ায় ওই ওপরে আমাদের নামিয়ে দেবে ফরেস্ট অফিসের কাছে। সেখান থেকে আমরা প্রথমে ফরেস্ট অফিসে যাব, তাদেরকে অবগত করে তারপর ওখান থেকে আমরা হেঁটে একদম ওই কর্নারে এই জায়গাটায় থাকবো, যাতে আমরা ওই যে দক্ষিণা বাতাসটা পাই আর রাতে ক্যাম্পিং করার জন্য সুবিধা হয়। আমরা মাত্র সুন্দরবনে নামলাম। এখন ওই যে সুন্দরবন না, দুঃখিত, মাঝের চরে নামলাম। এখন এই ভাটা থাকার কারণে অনেক দূরে নামতে হয়েছে। আমরা এখন হেঁটে পাশে যাব, পরে ফরেস্ট অফিসে কথা বলবো, করে এখানকে একজন স্থানীয় ব্যক্তি নাম্বার রয়েছে, তার সাথে কথা বলবো। কাদায় ঠিক আছে। এখানে প্রচুর কাদা, পা আটকে যায়। এই অভিজ্ঞতা আসলে অনেক মজার, অনেক কষ্ট হচ্ছে, তারপর অনেক মজার।
আমরা আমরা নামছি, নেমে এখন ফরেস্ট অফিসে যাচ্ছি। তাদেরকে একটু জানাই রাখবো। একদম জঙ্গলের ভিতর দিয়ে যে জঙ্গলের গাছগুলো দেখতে পাচ্ছেন। আমি আর সুমন যাচ্ছি। ব্যাগের কাছে কোন দিকে? ব্যাগের কাছে তরিকুল আর মারুফ দাঁড়াই আছে। জায়গাটা খুব সুন্দর। ভিতরের দিকে একটু বাতাস কম, কিন্তু বাইরে সামনের দিকটা নদীর সাইডে বাতাস বেশি। আমরা ভাবতেছি ওই বাইরে নদীর সাইডটাতে করব, যাতে মাছ টাছ ধরতে সুবিধা হয়। ওইখানে ক্যাম্প করব, ওইখানে থাকবো। এসব জায়গায় আসলে আসলে সুন্দরবনের যে র ফিলটা সেইটা পাওয়া যায়। একদম মনে হবে আপনি সুন্দরবনেই আছেন। এই যে দেখেন শ্বাসমূলগুলো, গাছের যে শ্বাসমূল সেইগুলো দেখা যাচ্ছে। একদম নিস্তব্ধ, কোলাহল মুক্ত, কোনো যানজটের শব্দ নেই। শহর থেকে অনেক দূরে। যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তারা আসলে এইসব জায়গায় এসে আলাদা ধরনের আনন্দ খুঁজে পায়। এই দিক দিয়ে একটা ছিল এই দিক দিয়ে আইতে পারতাম, এটি মেন ছিল। এই যে সামনেই পুকুর, এইটাই, এই পুকুরের পাশেই তো ফরেস্ট অফিস না? এই পুকুরের পাশেই ফরেস্ট অফিস। এই যে ফরেস্ট অফিস দেখা যাচ্ছে। আমরা একটু ফরেস্টারদের সাথে কথা বলে আমরা আবার আপনাদের কাছে ফিরতেছি। এটা হলো ফরেস্ট অফিসের যে পুকুর রয়েছে ফরেস্টারদের, ফরেস্ট অফিসারদের, তাদের এই পুকুর। এখানে তারা গোসল করে থাকেন। এখানে প্রচুর পরিমাণে নারিকেল গাছ আছে। এই সাইডটাতে পিছনের যে জঙ্গল আছে, এই জঙ্গলের সাইডটাতে প্রচুর পরিমাণে নারিকেল গাছ আছে। আগে অনেক বেশি ছিল, এখন আসলে ওইটা অনেকটা কমে গেছে। আর ইয়ারও কাজ চলতেছে। এটা আসলে পিরিজপুর রেঞ্জের মধ্যে, যে দেখতে পাচ্ছেন। ফরেস্টার যারা আছে তাদের সাথে একটা মসজিদ আছে। ফরেস্টার যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা ফ্রেশ হয়ে আসতেছেন। সব মাছ রাখবি সব। তুই একটু বয় তরিকুল, একটু বয় তো তরিকুল, বয় একটু, তুই একটু বয়। হ্যাঁ, আমরা এখন মাছ ধরতেছি। ওই যে তরিকুল এবং মারুফ মাছ ধরার কাজে ব্যস্ত আছে। ওই যে একটা মাছ পাইছে, মাছ দেখাচ্ছে, চিংড়ি মাছ। আর এইদিকে আমাদের তাঁবুর কাজ চলতেছে। যার তপসী মাছও পাইছে, চিংড়ি মাছও পাচ্ছে। এইদিকে সুমন, আমরা ওই যে তাঁবু করতেছি, সেই তাঁবুর কাজ চলতেছে। উপরে জামা কাপড় ঝুলানো আছে, প্রচুর পরিশ্রম হচ্ছে, কিন্তু তারপরও আলাদা একটা মজা আছে এখানে কাজ করতে। প্রচুর পরিমাণে গরু এইখানে। আমরা কাজ করতেছি, বেতের কাটার জন্য একটু অসুবিধা হচ্ছে, তবে সেগুলো সামলিয়ে আমরা মোটামুটি সব গোছাই ফেলতেছি। তাঁবুর কাজ শেষ হলে আমরা রান্নাবান্নার কাজ শুরু করব। ওই যে পোমা মাছ পেয়েছে। রান্না বান্না মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। আমরা একটা ভুল করছি, সেটা হলো কোনো পাতিলের যে ঢাকনা সেগুলো আনি নেই। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো মাংস রান্না হচ্ছে, আর এইটায় ভাত রান্না হচ্ছে। আর এই যে 2 পিস দেখছেন, এটা হলো বিকালে আমরা বারবিকিউ করব, সেই জন্য রাখা হয়েছে। আর এদিকে রান্না প্রায় শেষ পর্যায়ে। রান্না সবাই আমাকে হেল্প করছে, আমি রান্না করছি, অন্য সবাই হেল্প করছে। আর ওইদিকে ওরা সবাই করতেছে, বড়শি মাছ ধরার জন্য বড়শি বাঁধতেছে, দেখতে পাচ্ছেন। এই হলো বড়শি, এই বড়শি মাছ ধরার জন্য পাতা হবে।
আর নদী তো দেখতে পাচ্ছেন খুব খুব ঢেউ হচ্ছে। রান্নাবান্না শেষে সবাই গোসল করতে যাব। অসম্ভব সুন্দর একটা সিনারিও, প্রচণ্ড রকম ভালো লাগতেছে। এই যে জাল শুকা দিয়ে রাখছি আমরা মাছ ধরার শেষে, এই আমাদের তাঁবু, ওইখানে আমরা রাত্রে থাকবো। ওদিকে রান্না হচ্ছে আর আমরা যে যার মতো, কেউ গোসল করছে, তরিকুল গোসল করতেছে, আর এদিকে ওরা বড়শিতে সুতা মানে বড়শি বাঁধতেছে। আমরা শুরুতে এসেই মাছ ধরেছিলাম, সেই মাছ এই যে মাছ, কিছু মাছ পাইছে, দৌড় ফাইসা দৌড় গিয়ে পুরা জ্বর চলতেছে। আমাদের রান্না বান্না শেষ, তাঁবু টানানো কমপ্লিট, পাশে মুরগির মাংস, ভাত, সব রান্নাবান্না কমপ্লিট। এই যে গাছে হেরিকেন ঝুলাই রাখছি আমরা, আর এখন গোসলের জন্য যাচ্ছি। গোসল শেষে আবার ইয়াতে নামবো, খাওয়ার জন্য প্রস্তুত হব। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। প্ল্যানই ছিল না যে ভিডিও করব, তারপর স্মৃতিচারণের জন্য কিছু ভিডিও করেছিলাম, যেগুলো পরে দেখে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে সবার সাথে শেয়ার করি, এই জন্য এই ভিডিওটি শেয়ার করা। এছাড়া আরেকটা বিষয় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হলো আমরা ড্রেস আপ অনেক সময় ছিল না কোনো। আসলে 4 বন্ধু একদম এমন একটা নির্জন দ্বীপে গিয়েছি যেখানে ওই সাইডটাতে আসলে মানুষ থাকে না। সেক্ষেত্রে আমরা চেয়েছি একটু ব্যক্তিগত সময় পার করার জন্য। কথাবার্তায় অনেক সময় অসংলগ্নতা ছিল, সেগুলো বন্ধুবান্ধব থাকলে যেটা হয় আর কি। আশা করছি এটি মার্জিত চোখে দেখবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খারাপ লাগার ছিল, কারণ আমরা লাস্টে একটা দুর্ঘটনা বা ইনসিডেন্ট ঘটেছিল। সেটা হলো দুপুরবেলাতে আমরা যখন বড়শি দিয়ে মাছ ধরার প্রিপারেশন নিয়েছিলাম, তখনই আমার বন্ধু সুমনের ওর পায়ে আঁচড় লাগে বড়শি, এবং বিকালবেলা আমরা উপলব্ধি করি যে আমাদের ঠান্ডা জাতীয় যে কোক বা কোকাকোলা বা সেভেন আপ যাই বলেন, এগুলো ছিল না। এগুলো আনার জন্য তরিকুল আর সুমন চলে গিয়েছিল একদম মাঝের চরের যে অপর প্রান্ত ছিল, যেখানে দোকান ছিল, সেই জায়গাটাতে। তখন আমি আর মারুফ বসে প্ল্যান করলাম, ঠিক আছে তাহলে আমরা বড়শিটা তুলে ফেলি, তুলে সুন্দর করে আবার নতুন করে নদীতে ফেলার জন্য প্রস্তুতি নিই। পাশাপাশি আমরা আর একটা জায়গা ছিল যেখানে আসলে পানি ওঠে, সেই জায়গাটা থেকে যখন জোয়ারে পানি ভাটায় পানিটা নেমে যাবে, তখন আমরা জাল পাতবো, ওর ফলে যদি মাছ থাকে তাহলে সেটা বাঁধবে। আমরা প্রথমে জালটা ওখানে পাতি সুন্দর করে। এরপরে আমি কেবল উঠে দাঁড়াইছিলাম, এই সময় ঠিক মারুফ বড়শি উঠে ছুঁড়ে মারছে। বড়শির এক প্রান্তে ইট থাকে একটু ভার দেবার জন্য, ওই একটা বড়শি এসে সুমনের মারুফের পায়ের পিছনে গেঁথে যায়, একদম অনেকখানি গেঁথে যায়। আমরা দুজন অনেকক্ষণ চেষ্টা করেও আসলে ওই বড়শি উঠাতে পারি না। একটা পর্যায়ে ওদেরকে আমরা ফোন দিই, ওরাও দ্রুত ছুটে চলে আসে। অনেক চেষ্টার পরে যখন উঠাতে না পারলাম, তখন আমরা ডিসিশন নিই যে আমরা ফিরবো। পরবর্তীতে একজন ট্রলারের নাম্বার ছিল, তাকে ফোন দিয়ে আমরা পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরি। ওর যে বড়শিটা ঢুকেছে সেটা বের করে ফেলি, ডক্টররা ফেলে। এরপর মোটামুটি সুস্থ, তবে আশঙ্কা ছিল যে পিছনে যে পায়ের পিছনে যে গোড়ালির পিছনে যে রক্ত থাকে, সেটা বড়শিটা ঢুকেছে কিনা সেই রকম একটা আশঙ্কা ছিল। সেটা হয় না, খুব 2-3 দিনের মধ্যেই সুস্থ হয়ে গেছিলো। কিন্তু আমাদের আক্ষেপটা থেকে গেছিলো, আমাদের রাতে থাকার যে আক্ষেপটা, ক্যাম্পিং করার যে আক্ষেপটা, এটা থেকে গেছিলো। তবে আমরা প্ল্যান করেছি খুব দ্রুত, হয়তো বা এখন বৃষ্টি চলছে, বৃষ্টি শেষ হলে আমরা আবার ওইখানটাতে ঘুরতে যাব, আমরা কয়েকটা বন্ধু মিলে এমনটা প্ল্যান করছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আবারও আগামী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।